কি নাম? মমতা নরসেন। কোথা থেকে আসতেছেন বলেন তো? চাঁদপুর। কি অবস্থা? অবস্থা খুব খারাপ, নতুন বর্তমান অবস্থা খুবই ভয়ঙ্কর। ভারতের ডম্বুর বাঁধ, তিস্তা নদীর গজলডোবা বাঁধ এবং পদ্মা নদীর ফারাক্কা বাঁধ, ভারত এই তিনটি বাঁধের কারণে পুরো বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে। প্রতি বছর ভারতের এই অপরিকল্পিত বাঁধের কারণে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে বাংলাদেশের। চাল ডাল যা কিছু আছে সবকিছু পানিতে ভেসে যাচ্ছে। আমি আমার গ্রামের মা ভাই বোন থেকে এখন আসছি, নৌকা পাওয়া যায় কিনা, পানি হয়ে মানুষ পারা যাওয়ার অবস্থা হচ্ছে। ভারত বাংলাদেশের শত্রু নাকি বন্ধু সেটা সত্যিই বোঝা মুশকিল। ভারত যদি বাংলাদেশের বন্ধুই হতো তাহলে ভারত কখনোই তাদের গজলডোবা বাঁধ এবং ফারাক্কা বাঁধের কারণে মানুষকে কষ্ট দিত না। তাই ভারত কখনোই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নয়। দেখুন বাংলাদেশ কিভাবে ডুবে যাচ্ছে। কোনো সতর্কতা না দিয়ে বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের অবস্থা কতটা খারাপ হয়েছে আপনারা দেখুন। বাংলাদেশের প্রতিবেশী দেশ হয়ে কতটা জঘন্য কাজ করছে ভারত তা একবার দেখুন। হঠাৎ করে ভারত তাদের সব বাঁধগুলো ছেড়ে দিয়েছে, আর এই কারণে লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছাড়া হচ্ছে। কতদিন থেকে জমা ছিল? 4 বছর। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে আজকে দিতে পেরে? এখানে খুব ভালো লাগছে। নাম কি তোমার? আনায়া। কোন ক্লাসে পড়ো? ওকে, থ্যাংক ইউ। দেখুন হাজার হাজার বাড়িঘর ডুবে যাচ্ছে, মানুষজন আশ্রয়হীন হয়ে পড়েছে, মানুষজন সব মৃত্যুর কোলে ঢলে পড়ছে। ওই যে বাদে বানালে আমরা তার কোনো অভ্যাস নাই। চকির উপরে টেবিল তুলছি, টেবিলের উপরে আমরা বসছি, রাত কাটাইলাম। রান্না খাওয়া কিন্তু নাই। বাদের দিন আর বার 11টা 11:30টার সময় তুফানে আর মেঘে জরির মেঘে আফালের মেঘে আমি নাতি ভর্তি লইয়া আল্লাহ আনাইছে বাদে রাত আমরা মেম্বারে কইছি রান্না দিতে যাইছি। কায়া কায়া আল্লাহরে ডাকছি, সারে ঘর ভাঙে নিচে গেলে বাবা। ও না আমরা খালি চান্ডা লইয়াছি, কাপড় মানুষের কাপড় বিনতাছি। ও না আসছি আর খানি দিতাছি, আমরা খাইতাছি রে বাবা। যেগুলা 2টা দেয় খাইতাছি। বললে আমরা মাছ তরকারি না ভাত খাইছি না, অন্য বিশুদ্ধবার থেকে খানি নাই। আমরা মাছ তরকারি খানি খাইছি না, অন্য পাইতাছি আপনার আর উচিলাই নাই তো আপনার কোন কিনার আছেন না সাগরের মধ্যে। এবার একটা আমি সাহায্য করে সাহায্য তুললে একটা ঘর করছিলাম, 4টা ঘর বাবা ভাঙ্গা নিচে খাবার কি আছে না আমার হাতে। আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে।